আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার। দেশের মানুষকে সেই সিদ্ধান্ত জানাতে আজমেরী হক বাঁধন নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে এক লম্বা পোস্ট দেন। এর পরপরই তিনি আবার আলোচনায় আসেন। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে রাজপথে নেমেছিলেন তিনি। আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন বেশ সরব। আন্দোলনের সময় কখনো তাকে ফার্মগেট, কখনো শাহবাগ, আবার কখনো শহীদ মিনারে ছাত্র জনতার সঙ্গে দেখা গেছে। 7 সেপ্টেম্বর বেলা 11টায় সমমনা সংস্কারকামী পেশাদার অভিনয় শিল্পীরা গ্রাউন্ড জিরোতে এক হয় এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে 5টি সিদ্ধান্ত নেয়। আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার। দেশের মানুষকে সেই সিদ্ধান্ত জানাতে আজমেরী হক বাঁধন নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে এক লম্বা পোস্ট দেন। এর পরপরই তিনি আবার আলোচনায় আসেন। এর আগে বাঁধন ছাত্র আন্দোলনে অংশ নিলেও তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সমালোচনাকারীরা বলছেন, অভিনেত্রী বাঁধনকে আন্দোলনে দেখা গেলেও তিনি আসলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সুবিধাভোগী ছিলেন। 2018 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। তবে পট পরিবর্তনের হাওয়া বুঝতে পেরে তিনি ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ করছেন অনেকেই। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে একাধিক ছবিতে বাঁধনকে দেখা গেছে। সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ও নওফেলের সঙ্গেও তাকে দেখা গেছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তারানা হালিমের সঙ্গেও। শুধু তাই নয়, 2018 সালের জাতীয় নির্বাচনে এবং 2020 সালে মেয়র আতিকুল ইসলামের পক্ষে সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। তাছাড়া শেখ হাসিনা সরকারের রাষ্ট্রীয় একাধিক অনুষ্ঠানেও দেখা গেছে বাঁধনকে। আবার কখনো বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ও ভিপি নুরুল হক নূরের সঙ্গেও দেখা গেছে বাঁধনকে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছবি পোস্ট করার কারণে এই অভিনেত্রীকে সুযোগ সন্ধানী হিসেবে মনে করছেন অনেকেই। এখন নেটিজেনদের মনে প্রশ্ন, দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করা বাঁধন কেন হঠাৎই আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিলেন? এই দেশটা আমরাই সংস্কার করব। সম্প্রতি মুজিব সিনেমার ব্যয় নিয়ে দুর্নীতির অভিযোগও তুলেছেন বাঁধন। তিনি বলেছেন, কোটি কোটি টাকা বাজেট নিয়ে টাকাগুলো কোথায় গেল? এতে নতুন করে আবার আলোচনায় এসেছেন আজমেরী হক বাঁধন। তবে কোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামায় ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি পেয়ে আসছিলেন। এমনকি অ্যাসিড মারার ভয়ও তাকে দেখানো হয়েছিল বলে জানান এই অভিনেত্রী।